বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাষারীতি দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে থাকতেছে ভাষারীতি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও উত্তর। চলেন তাহলে দেখে আসা যাক। 1. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? সাধুরীতিতে অব্যয় পদটির দীর্ঘরূপ হয় না, অর্থাৎ উত্তর গ অব্যয়। 2. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। সাধু ও চলিত রীতিতে একই রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ, অর্থাৎ উত্তর ক অব্যয়। 3. বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি? অর্থাৎ বাংলা ভাষার প্রধান দুইটি রূপ রয়েছে, একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লৈখিক রূপ, অর্থাৎ উত্তর ঘ মৌখিক ও লৌখিক। 4. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? অর্থাৎ সাধু এবং চলিতি এই দুইটা ভাষার একটা রূপে পাওয়া যায়, সেটা হচ্ছে লেখ্য রূপে, তাহলে উত্তর গ লেখ্য। 5. উপভাষা কোনটি? উপভাষা বলতে বোঝানো হয় বিভিন্ন অঞ্চলের লোকজন যে ভাষায় কথা বলে, তো উত্তর গ অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা। 6. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? অর্থাৎ চলিত ভাষার বৈশিষ্ট্য কি? এখানে উত্তর খ হবে, চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল। 7. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? এটা হচ্ছে সাধু রীতিতে। আমরা জানি সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল। 8. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? আমরা জানি যে সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি, তাহলে হচ্ছে উত্তর গ তৎসম। 9. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? নাটক এবং সংলাপের জন্য উপযোগী ভাষার রীতি হলো চলিত রীতি, অর্থাৎ উত্তর খ চলিত। 10. ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, অর্থাৎ ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে, উত্তর খ সাধু ভাষা রীতিতে। 11. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? উত্তর খ সপ্তম। 12. নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে তার কণ্ঠধ্বনির সাহায্যে, উত্তর খ কণ্ঠধ্বনির সাহায্যে। 13. ভাষাকে কিসের বাহন বলা হয়? আমরা জানি ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাবের বাহন, অর্থাৎ মানুষ তার ভাব প্রকাশ করে থাকে ভাষার মাধ্যমে, তাহলে 13 উত্তর ক ভাবের। 14. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয়? তো আমরা জানি যে ভাষার মোট 3টা রীতি, সাধু রীতি, চলিত রীতি এবং আঞ্চলিক রীতি। এর মধ্য থেকে সাধু রীতি শুধুমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয়, তাহলে উত্তর গ সাধু রীতি। 15. সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন? উত্তর খ রাজা রামমোহন রায়। 16. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? উত্তর গ প্রমথ চৌধুরী। 17. বাংলা ভাষার রীতি কয়টি? উত্তর ক বাংলা ভাষার রীতি হচ্ছে 2টি, লৈখিক এবং মৌখিক। 18. চলিত ভাষার সৃষ্টি হয়েছে? উত্তর খ 1914 সালে। 19. বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? উত্তর ঘ সাধুরীতি। 20. সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যের কোন ভাষার রীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে? চলিত ভাষার রীতি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।